ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে। আমি অনন্যা। আমি কালকে রাত্রে কলকাতা এসে পৌঁছেছি, আপনাদের আপডেট দিলাম। দেখি কোথায় এক্সপ্লোর করি। আমার বন্ধুরা অনেক প্ল্যান করে রেখেছে আমার জন্য, তো ওরা কি করেছে না করেছে দেখি। প্রথমে আপাতত আমি শ্রাবণীর বাড়ি যাচ্ছি, সল্টলেকে থাকে। সল্টলেকে ওকে তুলে নিয়ে তারপর স্তিমিকে তুলে নিয়ে তারপর আমি বেরোবো। একটু মা ট্রাভেল ব্লগে শপিং থাকবে, তারপর একটু রেস্টুরেন্টে লাঞ্চ থাকবে। কলকাতায় অ্যাজ এ ব্লগার আমি তো প্রথম, বারবার বলছি, কারণ আমার জার্নি শুরু হয়েছে মাত্র 3 মাস আগে। আমি সেই হিসেবে আমি আপনাদের কাছে আজকে কোথায় আমার কলকাতার এক্সপিরিয়েন্স, আমার যে সমস্ত মেমোরিজ হবে সেটাই আমি আপনাদের সবার কাছে তুলে ধরবো। মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে। লেক টাউন থেকে সল্টলেকের একটা কানেক্টিভ ব্রিজ আছে, সেই ব্রিজটা দিয়ে আমি সল্টলেকে ঢুকে পড়লাম। বেশ একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। অনেক দিন পর বন্ধুদের সাথে, রিলেটিভের সাথে দেখা হবে, এইটা ভেবেই একটা এক্সাইটেড ফিলিং আসছে। দিন পর তোর সাথে দেখা হলো অ্যাজ এ ট্রাভেল ব্লগার, এই ফার্স্ট টাইম। এবং পুরো আমি ওর ওপর বডি ফেলে দিয়েছি, সমস্ত প্ল্যানিং সব কিছু, আমার ব্লগের সমস্ত কিছু পুরো ওদের জন্যেই আমার কলকাতায় আসা। স্তিমির বাড়ির সামনে এসে গেলাম, স্তিমি বেরিয়ে গেল, এখন ভোটের প্রচার চলছে প্রচন্ড। ওই যে স্তিমি আসছে, স্তিমি হ্যালো, পরে দেখা। এদের জন্যই কিন্তু আমরা গন্ধরাজ ফ্লেভার্স অফ বেঙ্গল এসে পৌঁছলাম। এটা নতুন হয়েছে, কারণ আমি যখন 6 মান্থস আগে সিটি সেন্টারে এসেছিলাম তখন এটা আমার চোখে পড়েনি। বেশ বাহ, দোলনা টোলনাও রয়েছে। বসে যা। ছোটবেলার মতো একটু তুলেও নিলাম। বেশ ভালো লাগছে, এই জায়গাটাও খুব সুন্দর। হ্যাঁ, এটা ওয়েটিং প্লেস। হ্যাঁ, এই জায়গাটাও বেশ ভালোই, তাই না? একদম। এটা হচ্ছে লোকেশন, হচ্ছে সিটি সেন্টারের ঠিক যেখানটা আইনক্স তার ঠিক লেফট সাইড বেরিয়েই যেটা। আচ্ছা, আগে যে একটা ওপরে আমরা রেস্টুরেন্টে যেতাম ওটার নাম স্কুপ, ওটা কি উঠে গেছে? ও আচ্ছা, এটা স্কুপের জায়গায় হয়েছে। দিস সাইড হয়েছে ও 3 মাস হলো, এটা 6 মাস নয়। বললে ঠিকই আছে, 3-4 মাস হলো হয়েছে। তার মানে আমি তো না দেখারই কথা, আমি যখন বিয়েতে এসেছি। আমি খেয়ে গেছি এখানে। চলো যাওয়া যাক। চলো এসো। ওরা উঠছিস, একটু তুলে নি। তোল তোল। বুঝতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার বন্ধুরা সব ভালো ভালো লোকেশন ঠিক করে রেখেছে। প্রথম দিনেই কিন্তু শ্রাবু একটা দারুণ চমক দিল, খুব ভালো একটা জায়গায় বেছেছে। ও এত ভালো লাগছে, ফার্স্ট দিন কলকাতায় এসে কোন জায়গাটাকে ছেড়ে কোটায় ছবি তুলবো বুঝেই উঠতে পারছি না। আজ আবার শ্রাবু স্পেশাল ট্রিট দিচ্ছে আমার। গন্ধরাজে এন্ট্রি নিচ্ছে। এই যে আদরগুলো কলকাতায় ভাবাই যায় না। নাইস অ্যাম্বিয়েন্স না? সব ব্যানানা লিভস দিয়েছে ডেকোরেশনে। সবার আগে ফিশ ফ্রাই তো দেবই, এটা বেশ ভাল লাগলো শুনে। আহা, কলকাতায় এসেই ভেটকি পেয়ে গেলাম। গন্ধরাজ লেবুর ঘোল এসে গেল শুরুতেই। গন্ধরাজে এসে গন্ধরাজ লেবুর ঘোল ছাড়া চলবে কি করে? আজকে শ্রাবণী প্রচুর ভালো প্ল্যানিং করেছে, দেখা যাক। মেনু তো দারুণ দারুণ দিয়েছে, আমি একটা একটা করে আসবে তারপরে আপনাদের সবাইকে দেখাবো। ফাইনালি আমাদের খাবার এসে গেছে, কিন্তু ভেরি সরি, আমি ফিশ ফ্রাইটা দেখে এমন একটা অ্যাটাকিং মোডে ঝাঁপিয়ে পড়লাম যে ছবি তুলতেই ভুলে গেলাম। তখন ভুলেই গেছি কলকাতা এসে ভেটকি মাছের ফিশ ফ্রাই মানে ভাবা যায় না, তাই আর আমি তখন যে আমি ব্লগার এটাই ভুলে গেছি।
তাই আমার বন্ধুরা বকাবকি করলো যে তুই ফিশ ফ্রাইটা ছবি তুলিসনি। তো সেই জন্য আমি দেখাচ্ছি লুচি, ডাব চিংড়ি আর কষা মাংস আপাতত চলছে আমাদের খাওয়া দাওয়া। অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, একদম সাইডে বসেছি আমরা, ওইদিকে সিটি সেন্টার ভিউটা দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছে। এদের ফিশ ফ্রাইড টেস্টটা কিন্তু দারুণ ছিল না? ফিশ ফ্রাইটা মানে আমাদের ওখানে না বম্বে ভেটকি বলে যেগুলো মহারাষ্ট্রে যায় সেগুলো অতটা ভালো লাগে না। আহা, ডাব চিংড়ি, মাটন, লুচি, আহা লুচি অসাধারণ। তুই এর গ্রেভিটা খেয়ে দেখতে পারিস, গ্রেভি কিছুতে হবে। শ্রাবণী আবার খায় না, মাটন খায় না, ওর মাটনের একটু প্রবলেম আছে। গ্রেভি মানে তুলনা নেই, অসম। সিমিকে শাস্তি দিয়েছি, ও এখন আমার বিহাইন্ড দ্য ক্যামেরা, কিছু করার নেই, দারুণ লাগে। বাবু উত্তেজিত হয়ে যেহেতু আমরা মিস করে গেছি আবার অর্ডার করলো, আবার আমরা ফিশ ফ্রাই। জানি না আমি আজকে প্রথম দিনেই আমি কিভাবে বোল্ড হব, খেয়ে দে আমি কি করব আমি জানি না। আহা, ভালোই হলো আমাদের খাওয়া, এবারে বেরিয়ে যাচ্ছি। অনেকদিন পর সিটি সেন্টারে ঢুকছি। এই দিকটা আইনক্সের দিকটা, গতকাল যে এখানে সিনেমা দেখিনি জানি না, মনেই নেই। ফেভারিট প্লেস ইন কলকাতা, সিটি সেন্টার 1। অক্ষয় তৃতীয়ায় সোনার দোকান, জুয়েলারির দোকানগুলো ভালো ডেকোরেশন করেছে। বাহ, এখানে ডেকোরেশনটাও দারুণ লাগলো। প্রথমেই আমি বিশ্ব বাংলায় ঢুকে পড়লাম, কাঁথা স্টিচ। এগুলো কাঁথা ওয়ার্কের ওপর না? ভীষণ সুন্দর। বাহ, হাও ডোকরারি দুর্গা। হ্যাঁ, সিটি সেন্টারের বিশ্ব বাংলা থেকে একটুখানি শপিং হয়ে গেল। ঠিক আছে, কলকাতার একটা উল্লেখযোগ্য রাস্তা ইস্টার্ন বাইপাস, আমি এখন সেখান দিয়ে চলছি। বাঁদিকে হায়াত, একটু পরেই সল্টলেক স্টেডিয়াম পড়বে। সল্টলেক স্টেডিয়াম একটা অন্যতম বড় স্টেডিয়াম, যুব ভারতীয় ক্রীড়াঙ্গন। আচ্ছা আচ্ছা, আচ্ছা ওইটা তো আইটিসি রয়্যাল বেঙ্গল না রে? দুটোই আছে, ম্যারিয়েট, হ্যাঁ, আইটিসি রয়্যাল আচ্ছা। বেঙ্গল, তারপর আইটিসি সোনার। আমরা এখন মা ফ্লাইওভারের ওপর দিয়ে চলেছি। এইদিকে ম্যারিয়ট, আইটিসি রয়্যাল বেঙ্গল, এটা সিলভার স্প্রিং, আমার এক বন্ধুর বাড়ি ছিল আগে। আর ওই দিকের ওই বিল্ডিংটা কি রে? ওটা অ্যাটমসফিয়ার বিল্ডিং, ওইটা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রয়্যাল বেঙ্গলের পাশেই আইটিসির আরেকটা সোনার বাংলা। এখন কি আর বাংলা বলে? আইটিসি সোনার। ওকে, বাহ, অ্যাটমসফিয়ার বিল্ডিংটাও দারুণ লাগছে। অ্যাটমসফিয়ার বিল্ডিং, তার পাশে সানসিটি না? সায়েন্স সিটি। হ্যাঁ, সায়েন্স সিটি, অ্যাটমসফিয়ার বিল্ডিং। কলকাতার আরেকটা উল্লেখযোগ্য জায়গা পার্ক সার্কাস। পার্ক সার্কাস ময়দানের দিক থেকে আমরা এদিকে টার্ন নিলাম, নিয়ে
গড়িয়াহাট হয়ে ভায়া গড়িয়াহাট হয়ে আমরা চলে যাব হচ্ছে দক্ষিণাপনের দিকে, গোল পার্কের ওই ফ্লাইওভার ধরে বেরিয়ে যাব। এইবার আমি যাচ্ছি কোয়েস্ট মলের পাশ দিয়ে। নালিটা দেখো, পরে পরে হবে, সব একবার দেখে ফেললে। এখন এই গড়িয়াহাট থেকে গোল পার্কের যে কানেক্টর, সেই ব্রিজটায় উঠেছি। আমি এক সময় এখানেই আসতাম, আমি যখন পড়াতাম তখন আমাকে গোল পার্কের এই সাইডেই ওই সাউথ ক্যালকাটা করেসপন্ডেন্স কলেজটা ছিল, সেটা আমার এটা খুব প্রিয় রাস্তা। এই আমরা গোলপার্ক রামকৃষ্ণ মিশন দূরে দেখতে পাচ্ছি। আমরা গড়িয়াহাটের ওপর দিয়ে চলে গেলাম। আজকে গড়িয়াহাট কভার করার সেরকম কোনো প্ল্যান নেই, দেখা যাক কি দাঁড়ায়। এই তো আমি এখন দক্ষিণাপনে ঢুকে পড়লাম। আমি এখন দক্ষিণাপনে ঢুকে পড়লাম। এখানে বিভিন্ন প্রদেশের সবার দোকান আছে। আপনাদের তাঁত ঘর, বাংলার হ্যান্ডলুম হাউস, কোথায় আচ্ছা দাঁড়ান, খাচ্ছি। হ্যাঁ ছোটবেলায় যখন দক্ষিণাপন আসতাম তার থেকে অনেক চেঞ্জেস। এখন দোকান বাজার আরও বেড়ে গেছে এবং বেশ বাজেট ফ্রেন্ডলি। রীতিমতো 300, 400, 450, 500 সব কিছুতেই, আবার 200, 150, 250 এর মধ্যেও প্রচুর টপস রয়েছে, প্রচুর ওই গুর্জরি কাজ এবং পরপর প্রদেশীয় অনেক কিছুই রয়েছে। মঞ্জুশ্রী না, এইদিকেই বয়নিকা, এটাও খুব ভালো হ্যান্ডলুমের। আর মঞ্জুষা তার পাশেই রয়েছে। আমি এখন এইখানে নিচ্ছি, বেশ ভালো দেখতে। মৃগরানীর সামনে দাঁড়িয়ে আছি, বেশ নস্টালজিক ফিলিংস হচ্ছে। ছোটবেলায় কলেজ থেকে খুব চলে আসতাম, সমস্ত কিছুই একই জায়গার মধ্যে। হ্যাঁ, একদম পিওর কটন মার্ট প্রিন্ট। বেশ একটা নতুনত্ব। এটা দেখুন, কোটা হ্যাঁ, মার্ট প্রিন্টটা বেশ সামথিং ডিফারেন্ট লাগলো। ঠিকই, না মার্ট প্রিন্টটা বেশ ভালো লাগলো। এই মার্ট প্রিন্টের ওপর অন্য কালার, হ্যাঁ কালার অনেক পেয়ে যাবেন। কোনগুলো কালার আছে? এই যে এগুলো সব ও আচ্ছা আচ্ছা, এগুলো সবই মার্ট প্রিন্টের ওপর। বাহ, সব মার্ট প্রিন্ট। ও এগুলো সবই মার্ট প্রিন্টের ওপর। বাহ, এটাকে যে মার্ট প্রিন্ট বলে জানতাম না। এক্স্যাক্টলি। খুব সুন্দর, এই রংটা সুন্দর, এটা খুব ভালো। থ্যাংক ইউ। স্মার্ট দেখতে শাড়িটা, আই লাইক। এগুলো মঙ্গলগিরি। আপনি বাহেশ্বরীর মৃগনয়নীর অপোজিটে একটা দোকান দেখলাম, বেশ ভালো লাগলো এদের কালেকশন, রিজনেবল দাম, বেশ অনেক। ও এনাদের আরও কালেকশনও ভেতরে রয়েছে, শুধুই আমার জামা কাপড় নয়, জামা কাপড় তো রয়েইছে, প্লাস আরও অনেক রকমের রয়েছে, সব রকমই। আচ্ছা, খুব ভালো লাগলো।
আপনি এখানকার সমস্ত আপনাদের কটনের বেস না? একদম পুরো কটন অরিজিনাল আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং হাফ স্লিভসও রয়েছে এবং ওখানে স্কার্টও দেখলাম। হ্যাঁ হ্যাঁ, আমাকে আগে তুলে নিতে, আমার ভেতরে গিয়ে আমি তুলছি। আমরা এখন ডলিজ টি শপে বসেছি। ডলিজ টি শপে একটা দার্জিলিং টি নিয়েছি। আহা, সত্যি মানে খেতে খেতে হঠাৎ মনে হলো যে এটা তো খুবই একটা মানে নামকরা দোকান, তাই না? এটা এরা লিখে রেখেছে 1988। এর আর কোথায় ব্রাঞ্চ আছে কোনো আইডিয়া? আচ্ছা, স্তিমির অলরেডি হয়ে গেছে খাওয়া। শ্রাবু যথারীতি ওয়েটিং লিস্টে রয়েছে, কারণ ক্যামেরাম্যান। ভালোই লাগছে, চাটা দারুণ এনজয় করছি, আর বেশ রিফ্রেশিং চাটা, বুঝলি তো, মানে বেশ ভালো লাগবে। আর আমি কলকাতায় আসার পরে মানে আজ সকালে দার্জিলিং টি আমার কপালে জোটেনি, কারণ ভোরবেলায় আমি এখনো পর্যন্ত পাইনি, তো সেই জন্য বেশ ভালোই লাগবে। শপিংও বেশ কিছু হয়েছে, ওই জন্য মাইন্ডও ফ্রেশ আছে। চাটা খেয়ে একদম, চাটা একদম। খেয়ে একদম আরো এটা আমার ঝাড় খাওয়ার পক্ষে যথেষ্ট সুন্দর অ্যাডিং হলো। ডলিজ কলকাতার অন্যতম বিখ্যাত একটা চায়ের দোকান, যথেষ্ট পুরনো নাম আছে। বিভিন্ন রকমের চা এখানে পাওয়া যায়, বিভিন্ন রকমের চা এখানে পাওয়া যায়, ভ্যারাইটিস। আমি একটু ডলিজের ভেতরটা কভার করছি। ভ্যারাইটি চা আছে এখানে। আপনাদের আমার দার্জিলিং টিটা বেশ ভালোই লাগলো, খুব রিফ্রেশিং। এখন আমি যাচ্ছি রেড রোডের ওপর দিয়ে, এইদিকে রেস কোর্স, দারুণ একটা সানসেট ভিউ পেয়ে গেলাম রেস কোর্সের ওপর দিয়ে। আর এইদিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যদিও আনফর্চুনেটলি আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে কভার করতে পারলাম না, কিন্তু এটাও একটা কলকাতার হিস্টোরিক্যাল প্লেস পুরো। এই রেড রোডের ওপর বেস করে এইখানেই আমাদের ওই প্যারেডটা হয় না? এই হ্যাঁ, এইটাতেই 26 জানুয়ারি এবং 15 আগস্ট এই রেড রোডের ওপর দিয়েই প্যারেড হয়। মানে এইখানে একটু পরে গিয়েই ফোর্ট উইলিয়াম পড়বে, আই থিঙ্ক, না? হ্যাঁ, একটু পরেই ফোর্ট উইলিয়াম পড়বে। আমি বহুদিন কলকাতা ছাড়া, কিন্তু এই রাস্তাগুলোকে কোনোদিনই ভুলতে পারি না। তাই একটু আপনাদের সবাইকেই ভিউয়ার্স আমি একটু কলকাতার একটু কভার করে দিলাম, বিশেষ করে আমার পুনেকার্সদের আমি এটা একটু দেখাতে চাই। এই দুধারেই বিভিন্ন ফুটবল ক্লাব, ক্রিকেট একাডেমি, অনেকেরই অনেক রকমের প্লে গ্রাউন্ড রয়েছে। আচ্ছা, এই ফোর্ট উইলিয়াম মানে একেবারে ঐতিহাসিক জায়গা, না? পুরো এই জায়গাটা ভীষণ সুন্দর। আর ওই দিকে দেখা যাচ্ছে মনুমেন্ট, কিন্তু গাছের ইয়েতে আমি দেখাতে পাচ্ছি না। কলকাতার টলেস্ট বিল্ডিং। এই রাইট সাইডে মনে হয় ফোর্ট উইলিয়ামের মেন গেটটা পড়বে না? এই তো হ্যাঁ, এই তো এই তো এই তো। এই দেখুন আপনারা, কল্লোলিনী কলকাতার আর একটা রূপ, অসাধারণ। চারদিকে গ্রিনারি। এইদিকে ইডেন গার্ডেন্সের ফ্লাড লাইট দেখতে পাওয়া যাচ্ছে। জানি না আজকে কোনো ম্যাচ আছে কিনা, কিন্তু রাখছে রাস্তাটা, অসাধারণ ভিউ। এই ইডেন গার্ডেন্স, হ্যাঁ ডেফিনেটলি একটা ইডেনে কিছু একটা হচ্ছে, সেই জন্য ফ্লাড লাইট গুলো পুরো। আকাশবাণী ভবন ডান দিকে সামনে আকাশবাণী ভবন, অল ইন্ডিয়া রেডিওর যে বিখ্যাত প্রতিষ্ঠান। এই ইডেনটাই সামনে, না? আচ্ছা, এটাই। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা কোন দিকে? আচ্ছা, মোহনবাগান ক্লাব, মোহনবাগান। আমি মোহনবাগানের সাপোর্টার, ওই জন্য এটাও দেখিয়ে দিলাম।
মানে খুবই নস্টালজিক লাগছে এই জায়গাটা দিয়ে যেতে, এত ভালো লাগছে। লেখাটা পুরো ভালো আসছে। ক্লাব হাউসের গেট। একদম ইডেনের পাশ দিয়ে যাচ্ছি, ক্লাব হাউসের গেট এবং সিএবির ওইটা দেখতে পেলাম পুরো। আমি এখন কলকাতার 125 বছরেরও বেশি পুরনো অ্যালেন কিচেনের সামনে দাঁড়িয়ে আছি। মানে এই সমস্ত জায়গার খাওয়ার তুলনাই হয় না। এখানকার চিংড়ির কাটলেট একটা রীতিমতো বিখ্যাত। আমি ওনাদের কিচেনে এসে চিংড়ির কাটলেট একটুখানি কভার করে নিলাম। এদিকে ডিমের ডেভিল তৈরি হচ্ছে, এদিকে আন্টি আন্টি পেঁয়াজ আর ইয়ে দিয়ে রেডি করছেন। মানে এই যে একটা ঐতিহ্য ভাবা যায় না এখানকার। এবারে এসে খুব অনায়াসেই আমি প্রন কাটলেটটা পেয়ে গেছি, এটা আমি লাকি। থ্যাংক ইউ আপনাদের। রেডি হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। এদের কবিরাজি, প্রন কবিরাজি, ফিশ বাটার কাটলেট, সমস্ত কিছু অনেক রকমের আইটেম আছে। যতীন্দ্রমোহন এভিনিউ লোকেশন, শোভাবাজার HDFC ব্যাংকের একদম পাশে। ফাইনালি চিংড়ির কাটলেট নিয়ে গাড়িতে উঠে পড়লাম, কারণ একটু দেরি হয়ে গেছে। আজকে চিংড়ির কাটলেটটা পেয়েও গেছি। অসাধারণ চিংড়ির কাটলেটটা চোখ বন্ধ করে খেতে খেতে চললাম আমরা সবাই বাড়ির পথে। আজকের প্রথম দিনের ব্লগ এখানেই শেষ করছি। আপনারা প্লিজ সঙ্গে থাকুন, সাথে থাকুন এবং বিভিন্ন দিন এক একটা অ্যাডভেঞ্চারে অনন্যার সাথে আপনারা কলকাতা বেড়ান।